তিন মেয়ে ও স্ত্রীর জন্য কত সম্পত্তি রেখে গেলেন মনমোহন সিং। তার কাছে ছিল একটি মারুতি 800 গাড়ি। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং 92 বছর বয়সে প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এইমস হাসপাতাল মনমোহন সিং এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এইমস থেকে জানানো হয়েছে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং 92 বছর বয়সে মারা গেছেন। তাকে 8টা 6 নতুন মেডিকেল এমার্জেন্সি বিভাগে আনা হয়েছিল। সব প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি এবং রাত 9টা 51 তার মৃত্যু হয়। মনমোহন সিং 2004 থেকে 2009 এবং 2009 থেকে 2014 পর্যন্ত দুবার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এই সময়কালে তিনি দেশের অর্থনীতিকে আরও মজবুত করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, মনমোহন সিং পিভি নরসিমহা রাও সরকারের অর্থমন্ত্রীও ছিলেন। তবে প্রধানমন্ত্রী পদ ছাড়ার পর তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যান। মোট 15,77,00,000 টাকার সম্পত্তি মনমোহন সিং এর পরিবারে তার স্ত্রী শ্রীমতী গুরশরণ কাউর এবং 3 মেয়ে রয়েছেন। তিনি তার পরিবারকে কত সম্পত্তি রেখে গেছেন তা জানতে আসুন। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে মনমোহন সিং এর মোট সম্পত্তির পরিমাণ ছিল 15,77,00,000 টাকা। 2019 সালে রাজ্যসভায় দেওয়া হলফনামা অনুযায়ী তার দিল্লি চণ্ডীগড়ের ফ্ল্যাট ছিল। আরও গুরুত্বপূর্ণ বিষয়, তার নামে কোনো ঋণ ছিল না। মনমোহন সিং এর কাছে ছিল মারুতি 800 গাড়ি। হলফনামা অনুযায়ী মনমোহন সিং এর কাছে 7,72,54,370 টাকা নগদ ছিল। পাশাপাশি 12,76,000 টাকার এএনসি এবং পোর্টাল সেভিং স্কিম ছিল। এছাড়া তার কাছে 3,86,500 টাকার গহনাও ছিল। 2013 সালের হলফনামা অনুসারে তার কাছে একটি মারুতি 800 গাড়ি ছিল। এছাড়া তার আরও কিছু আবাসিক সম্পত্তি ও ব্যাংক ডিপোজিট ছিল। চণ্ডীগড়ে মনমোহন সিং এর সম্পত্তি, সে সময় মনমোহন সিং এর মোট সম্পত্তি ছিল 10.73 কোটি টাকা। একই সঙ্গে 11 বছর আগে দিল্লি ও চণ্ডীগড়ের অবস্থিত বাড়িগুলির মূল্য ছিল 7.27 কোটি টাকা। তার এসবিআই অ্যাকাউন্টে 3.46 কোটি টাকা জমা ছিল এবং বিনিয়োগ ছিল। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ, আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।